তবে জল কতটা ঘোলা পরিষ্কার হতে পারে সূত্র মারফত খবর। তবে রাজন্না হালদার তৃণমূল ছাড়বেন কি, এই পরিষ্কার তাদের মুখ থেকে আমরা তাদের লাইভে, ফেসবুক লাইভে তারা নিজে থেকেই ইচ্ছা প্রকাশ করে এই কথাগুলো বলেছেন। অর্থাৎ যে কলেজে ধর্ষণ হচ্ছে সেই দোষীদের অবিলম্বে তিনি শাস্তি চাইছেন এবং এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি বারবার করে যখন আমরা দেখছি রাজ্যের ঘটনাগুলো কি ঘটছে, অভয়াকাণ্ডের ঘটনা নিয়ে তিনি প্রবল তিনি ফের দুষ্কৃতীদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, তেমনি হঠাৎ করে কি ভুলবদল। আবার এমনই রিপাবলিক মানে সংবাদ মাধ্যমের টিভির পর্দায় বসে তিনি কিছুটা আলোচিত করেছিলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে। তবে সম্ভবত যদি তৃণমূল ছাড়ে তাহলে রাজন্না হালদার কোন পথে কোন দল করবেন এটাই ভবিষ্যতে বলছে সূত্র মারফত খবর সম্ভবত। তবে সত্যতা আমরা কিন্তু যাচাই করিনি, তাদের সার্ভে রিপোর্ট বা তাদের গণতান্ত্রিক প্রক্রিয়া কোন দলে যেতে পারেন বা অন্য দল করতে পারেন না বা নাও করতে পারেন। ছাত্র যুব থেকে কিন্তু কার্যত সেটা কতটা এগিয়ে থাকতে পারে। তবে এই রাজ্যের পরিবর্তনের হাওয়া কি বিজেপি আনতে পারবে? অবশ্যই বিজেপির দিকে একটা দৌড় কিন্তু বেশি আমরা দেখতে পাচ্ছি, মানে বিজেপির একটা দাপট বেশি, কিন্তু হিন্দু ভোটে কিন্তু বিজেপি একটা ফ্যাক্টর হতে পারে, তাই না দর্শক বন্ধুগণ? আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ।